এখনকার সব থেকে বড় খবর, সুস্মিতার জামাইরে পাওয়া যাইতেছে না। 6 মাস ধরে কই গেছে সুস্মিতার জামাই? কই গিয়া ফলা রইছে নাকি অন্য আরেক বেডির লোকে গেছে গা? কি কইতাছে সুস্মিতা? সুস্মিতার অভিযোগ কইতা আগে হইনা লই। স্যার, আমি সুস্মিতা সাহা। আমার স্বামীর নাম সুমন বর্মন। বাড়ি আগরতলা, বামুটিয়া, কালীবাজার, নোয়াগাঁও। আমার স্বামী আজকে মার্চের 2 তারিখ থেকে মিসিং হয়ে আছে। তারপর আমি অনেক খোঁজাখুঁজি করছি করে সেটা, তারপরে আমার স্বামী আমার লগে, মানে আমার বিয়ের পর থেকে, আমরা বিয়ে হয়েছে 2023 ডিসেম্বরের 10 তারিখে, রীতিনীতি, সামাজিক রীতিনীতি মেনে থেকে আমার স্বামী আমার সাথে আমার বাবার বাড়ি পটুন্নগরে আমার লগে থাকতো। এরপরে হঠাৎ আমার প্রেগনেন্সি আইছে। তারপরে আমার স্বামী শুনে খুব খুশি হয়েছিল। খুশি হয়ে তারপরে হঠাৎ করে 2 তারিখ আমার স্বামী, শাশুড়ি আর দেওর মিল্লা আমার স্বামীরে ফোন করছে ওনাদের কাছে যাওয়ার লিগা। গেছে, যাওয়ানোর পর থেকে আমি আর আমার স্বামীরে কোনোখানে খুঁজে পাইতেছি না। সুস্মিতা হইছে প্রেগনেন্ট। এই প্রেগনেন্ট অবস্থায় মানুষের পুলিশ স্টেশনের দুয়ারে দুয়ারে যাইতাছে নিজের স্বামীরে খুঁজতো। বুঝছো কিটা কইছি? মার্চ মাসের 2 তারিখ স্বামী উদাও কই জানি, বুঝছো? সুস্মিতার শাশুড়ি এবং দেওরে 2 তারিখ ফোন করে সুস্মিতার বাড়ি থেকে স্বামীরে, মানে সুমন রে ফোন করে নিছে। এই যে নিছে ওই উদাও কই জানি, কি বাইরে ফাড়া দিছে নাকি হেরে হাদা ইলাইছে, কোনো কিছু খবর পাওয়া যাচ্ছে না। সুস্মিতা কতবার যে পুলিশ স্টেশনে গেছে, পুলিশ বিলে তুমি নিজে খুঁজো, আমরা খুঁজা বার করে দিতাম না। এটা কি কোনো কত হইলো? পরবর্তী কিটা কইতাছে এটা একটু শুনি। আজকে প্রায় 6 মাসের উপরে আমার স্বামী রেন্ট পাইতেছি না। তারপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের ওইখানে যাই। তারপরে আমি এয়ারপোর্ট পুলিশ স্টেশনে আমি মিসিং ডায়েরি করছি, কিন্তু থানার থেকে আমারে কয় আমি নিজে খুঁজে বের করতাম, তার সম্ভব হতো না, এরকম আমার আশ্বাস দিয়ে দিচ্ছে। অনেকবার আমি এই অবস্থায় আমি থানাতে গেছি আইছি, কিন্তু কোনোভাবে কোনোরকম আমি সাহায্য পাইছি না এয়ারপোর্ট পুলিশ স্টেশনে। তারপরে এখন আমার খুব সম্ভবত আমার শাশুড়ি আর দেওর মিল্লা আমার স্বামীরে কোনো একটা বন্ধুর সাথে বাইরে পাঠিয়ে দিছে, যে কারণে আমি আমার স্বামীর এখন খুঁজে পাচ্ছি। তারা ষড়যন্ত্র করে আমার স্বামীরা লুকায় রাখছে, আমার শাশুড়ি ও দেওর। এটা আমি পুলিশকেও জানাইছি, কিন্তু তারা এখন আমার সাহায্য করছে না। আমার কাছে সম্পূর্ণ প্রমাণ আছে যে আমার শাশুড়ি দেওর মিল্লা আমার স্বামীরে বাইরে পাঠিয়ে দিছে। তুমি একজন মহিলা বা সাধারণ মানুষ হিসাবে চিন্তা করো যে প্রেগনেন্ট অবস্থায় নিজের স্বামী নাই নিজের কাছে, কিভাবে কি করব, কত খানো যে যাইতাছে, কত মানুষ যে কইতাছে আজকে 6 মাস ধরে, 6 মাস না 5 মাস, কারণ মার্চের 2 তারিখ যদি গায়েব হয়ে থাকে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট হয়ে যায়, মানে 6 মাস হলে আগস্ট হয়ে যায়। এটা কি মাস চলে? জুলাই, বুঝছো? মানে 5 মাস ধরে, বুঝছো কি কইছি? 5 মাস ধরে সুমন গায়েব। সুমনের মানে মা এবং সুমনের ভাই হেরে যে ডাইক আনছে, হেরে জিজ্ঞাসা করলই তো পারে যে তারা কই, তারা বিলে কনা যে আসলে কই। এটা কোনো একটা খামখেয়ালি ব্যাপার? এত বড় একটা আস্থা মানুষ গায়েব হয়ে যাওন গা হঠাৎ করে ডাইকা নিয়ে সেরা। এটা 100% শিওর যে সুমন ফ্রেম করে বিয়া করছে। সুমন কিরে সুমনের বাড়ি থয়ে সেটা অন্য বাড়ির থাহে, মানে মেয়ের বাড়িতে গিয়া থাহে, গরজামা হিসেবে মনে হয় থাহে, আই থিঙ্ক যতটুকু বুঝলাম কথাবার্তিতে। তখন গিয়ে সেটা সুমনের মা এবং ভাই ফ্যামিলি তো মনে করো সেটার হইছে রাগ, এই কারণে ওই মায়ের দেখতার না, ফ্রেম করে বিয়া করলে তো সবার তুই কিরে জানি, ও বুঝলি ফ্রেম করলে কিরে জানি বাড়ির ফ্যামিলি লোক জানি শত্রু মনে করে যে তাই বালা না, কে লেগে জানি ইডি মনে করে, আমি ইডি তো বুঝিই না, বুঝলি কিটা কইছি? কেরা জানি ফ্যামিলি লোক ফ্রেম জিনিসটা দেখ তুই পারে না, কিরে জানো নি কিরে, আমি এইগুলিরে চিনি বালা করে কোন লোকটি কোন অসৎ মানুষ এই ফ্রেম জিনিসটি বালা বানা জানো? ওই যে ফাইতো না হাট সুকেস আংলা টিয়া বসে ভর্তি ডাইলিয়া, এই লোকটির কারণে, এই অসৎ মানুষটির কারণে আছে না এই ফ্রেম জিনিসটা ফ্যামিলির লোক দেখতে না, আর কষ্ট পাওয়ান লাগে ফ্রেম করে পরেও। ফ্রেম করে তো বিয়া করে লাইছে, ওহন বিয়া করে লাই তো শেষ, কিন্তু বিয়ার পরে যে বাউতা টাউতা দিয়া ফুলা ভানিয়ার মন নষ্ট করে মায়ের উপরে অত্যাচার শুরু করে, নাইলে ফুলারে গায়েব করে দেয়, এরকম ভাবে গায়েব করে দিল। এই মানুষটিকে কিতা করান দরকার, বুঝুন কিতা কইছি? উদাম কইরা সিওন জিংলা লইয়া লাড়ির ভিতরে তেল লাগায় ডাইরেক্ট ভারী, আর কিচ্ছু না। সোজা কথা যেটা দরকার আছে নিকো, মেয়েটা প্রেগনেন্ট হইছে, বিয়াও করে লাইছে, সংসারও করতেছে, ছেলেটা বাচ্চা হইব দীক্ষা, মানে সুমন খুশি হয়ে আসলো এই সংসারটা একটা
3টা জীবন নষ্ট করতেছে। পুলা তো গেছে বাইরে পাঠা দিছে হয়তো বা কইতাছে, বাচ্চাটা যে আছে এটার জীবন নষ্ট হইলো, আবার এই মেয়েটার জীবন নষ্ট হইতাছে। তো কিরকম মানুষ হইলে পারে বুঝছো? কিরকম মানুষ হইলে অখন যদি শুনে যে মেয়ের বাড়ির থেকে 5 লাখ টাকা ভাড়ানো হইতাছে, পুলা দূর দায় পড়বো, বুঝছো কিতা কইছি? ডাবল প্লেনে আইব, মানে এমনি ডাবল প্লেনও ফাড়া দিয়ে আইব ফুলা, বুঝছো কিতা কইছি? হ্যাঁ, এই তো চলতেছে। কইয়া লাভ নাই, মানুষের রীতিনীতি দেখলে মনটা কষে ভাইয়া মারা লাই দিরে। কিতা কমো বন্ধুরা, আজকের খবর, ব্রেকিং খবর এই পর্যন্ত আসলো। আমি চাই যাতে মেয়েটা জাস্টিস পাক, মেয়েটার স্বামী যাতে মেয়েটার কাছে ফিরায় হোক, সবাই যাতে একটু সহযোগিতা করে, এতটুকুই। সুস্মিতার জন্য আমি এটা প্রার্থনা করি, আমি এটা দোয়া করি যাতে সুস্মিতা তার স্বামীর ফাক আর সে যাতে শুয়ে সংসারটা করতে পারে। সুখ চাই আর কি একটু। আর তোমরা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে, এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট, যাতে সবার কাছে পৌঁছে সুস্মিতা যাতে একটু জাস্টিস পা আর কি, সবাই থেকে যাতে একটু হেল্প পা, তার স্বামীরা যাতে একটু বার করে দেয়। পুলিশ চাইলে সবকিছু পারে বন্ধুরা, উচ্চকিতা কইছি এতটুকু। এই কারণে আমি ভিডিওটা বানাইলাম আজকে তোমাদের কাছে। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, টাইমে ভাত খাও, এটা আমি চাই। সবার দেখবো নেক্সট ভিডিওতে একটা ওয়ার্ল্ডের টপ কোশ্চেন যেটা আমি জানি কেডা আসলে